আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে রইল ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। আপনাদের কুরবানির মহিমান্বিত হোক আপনাদের জীবন। আপনারা জানেন গতকাল ডক্টর ইউনূস স্যার কিন্তু জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন, ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি কিন্তু নির্বাচনী রোডম্যাপ কিছুটা ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে 2026 সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জন্য যা যা করণীয় তিনি কিন্তু করতেছেন এবং এতে জনমনে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিভিন্ন দল বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছে। এনসিপি বলেছে যে বিচার সংস্কার না হয়ে এত দ্রুত নির্বাচন না হয় ভালো। জনগণও কিন্তু এতে উদারমনা জনগণ এবং গণতন্ত্রমনা জনগণ কিন্তু এতে সায় দিয়েছে। অন্যদিকে বিএনপি বলেছে যে আসলে জনগণের মনের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তো এটাই দুই দলের মধ্যে ভবিষ্যতে আমার যেটা মনে হচ্ছে জামাত, এনসিপি এবং ইসলামী দলগুলো একত্রে নির্বাচন করবে এবং এতে কিন্তু বিএনপি এখন জানি না তারা কতটা কি করতে পারবে। তো ভবিষ্যতে বলে দেবে বিএনপির কি করণীয় হবে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোলাটে হয় কি না, এই দুই দলের একটা কলিশন হয় কি না, সেটাও একটা আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে। তো একদল নির্বাচন চাবে, আরেক দল পিছাতে চাবে। এ ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে পরিস্থিতি সাংঘর্ষিক হতে পারে। তো আমরা মনে করি যে আলাপ আলোচনার মাধ্যমে এনসিপি, বিএনপি, জামায়াতে ইসলামী এবং অন্যান্য যারা ইসলামিক দল এবং ছোটো দলগুলো আছে তারা একে অপরের সাথে আলোচনা করে নির্বাচনের সঠিক রোডম্যাপ চাওয়া উচিত। বিএনপি নিজের একা চাইলেই শুধু হবে না, তারা বড় দল ভাবলেও আসলে তারা কতটুকু বড় দল বর্তমানে আছে আমি জানি না, কারণ দেশপ্রেমিক মানুষেরা কিন্তু বিএনপি ছেড়ে দিয়েছে। তো বিএনপিকে অবশ্যই সতর্ক থাকতে হবে, নিজেদেরকে জাহির করলে হবে না তারা বড় দল। আসলে নির্বাচন আসলেই তারা বুঝতে পারবে আসলে তারা কতটুকু জনপ্রিয়। তো সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আমাকে প্রণয়ন করার জন্য আমাকে উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ।